I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো হইচইয়ের লেটেস্ট রিলিজ আবার রাজনীতিকে নিয়ে, এবং এটা কিন্তু আমি এই জাস্ট কমপ্লিট করলাম। সো কেমন হলো পুরো সিরিজটা। তো সত্যি বলতে না, হইচইয়ের যে সমস্ত কন্টেন্ট আসে সেই সমস্ত কন্টেন্টের মধ্যে সেই দমটা থাকে না, এবং একমাত্র হইচই বাংলাদেশ তাদের যে কন্টেন্ট সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়, এবং তারা কিন্তু সেই স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেন করে। এবং আমাদের এপার বাংলার খুবই সামান্য কিছু কাজ যেগুলো সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করে, এবং তার মধ্যে কিন্তু এই কাজটা কিন্তু অন্যতম একটা সেরা কাজ হয়ে কিন্তু থাকবে অ্যাটলিস্ট আমার কাছে। তার কারণটা হচ্ছে এটার যে প্রথম সিজনটা খুবই প্রচণ্ড কিন্তু ভালো ছিল, এবং প্রচণ্ড ভালো মানের কিন্তু একটা কাজ ছিল, এবং সৌরভ চক্রবর্তী খুব যত্ন করে কিন্তু বানিয়েছিলেন এই পুরো কাজটাকে। তো সেই স্ট্যান্ডার্ডটাও কিন্তু এর সিজন 2-তে কিন্তু মেনটেন করা হয়েছে। তো এখানে গল্প এবং প্লট লাইন মেকিং বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ প্রত্যেকটা কিন্তু খুবই যত্ন নিয়ে কিন্তু করা হয়েছে। তো এখানে অনেকগুলো না পজিটিভ দিক আছে, এবং তার মধ্যে সব থেকে বলবো এখানে বর্তমান সময়ে যে সময় এই সিরিজটাকে রিলিজ দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন পুরো মার্কেট পুরো গরম রাজনীতিকে নিয়ে, এবং সেই সময় একটা মাস্টার স্ট্রোক ভাবে এটাকে রিলিজ দেওয়া হচ্ছে। এটা সব থেকে বড় কিন্তু ইম্প্যাক্ট ফেলবে অ্যাটলিস্ট অডিয়েন্সের কাছে, এবং যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করে। এবং বাংলাতে এই রাজনীতি নিয়ে না কাজ খুব একটা হয় না, এবং তারা যে মানে সাহসের সঙ্গে এই কাজটা করছে এটার জন্য তো অ্যাটলিস্ট থ্যাংক ইউ বলতেই হবে। তো প্রথমে আসবো, এখানে এমন কিছু কিছু ক্যারেক্টার্স আছে যারা অভিনয় করে, তারা হঠাৎ করে যখন রাজনীতিতে আসে তখন সেটা একটা অদ্ভুত রকমের কিন্তু ইম্প্যাক্ট ফেলে। তো এই বাস্তব জীবনের সঙ্গে এই বর্তমান সময়ে যে বাস্তব জীবন, যে অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসছে, এই রেফারেন্সটাকে নিয়ে কিন্তু এখানে একটা কিন্তু ইনপুট করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর না মাইথোলজিক্যাল রেফারেন্স কিন্তু নেওয়া হয়েছে, এবং কৌশিক গাঙ্গুলি এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটা অভিনেতা এবং অভিনেত্রী যেভাবে পারফরমেন্স দিয়েছেন দারুণ। কৌশিক গাঙ্গুলি থেকে স্টার্ট করে এখানে ঋতিপ্রিয়ার কথা আমি বলবো, ফাটিয়ে দিয়েছে। এবং অর্জুন চক্রবর্তীকে আমার এখানে সব থেকে বেস্ট লেগেছে, এবং তার যেভাবে এক্সপ্রেশনস দিয়ে থেমে থেমে কথা বলা দারুণ লেগেছে আমার। এবং এখানে কৌশিক গাঙ্গুলির যা লুকটা ডিজাইন করা হচ্ছে, এইরকম লুকে আমরা জেনারেলি দেখি না, সেই লুকটা বেশ কিন্তু ভালো লেগেছে। এবং এখানে অর্জুন চক্রবর্তীর লুকটাও কিন্তু বেশ ভালো। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে আরও একটা জিনিস ইনপুট করব, সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের বাস্তব জীবনেও ঘটেছে চিট ফান্ড, এই যে বিষয়পত্রটা, এখানে কিন্তু একটা রেফারেন্স আছে অ্যাগ্রো ডায়মন্ডস বলে। তারা সাধারণ মানুষের টাকা নিয়ে নিয়েছে এবং নিয়ে অন্য জায়গায় কোথাও হয়তো লাগিয়েছে। এই যে বাস্তব জীবনের সঙ্গে ওটার একটা রেফারেন্স এখানে নিয়ে আসা হয়েছে, এটাও কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে অ্যাটলিস্ট অডিয়েন্সের কাছে। এটা কিন্তু খুব ভালো হয়েছে। এবং এখানকার কিছু কিছু ব্যাক স্টোরি এখানে কিন্তু দেখানো হচ্ছে, সেই ব্যাক স্টোরিগুলো ইম্পর্টেন্স আছে, ব্যাক স্টোরিগুলো দরকার ছিল, মানে খুবই প্ল্যান করে কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পুরো সিরিজটার মধ্যে যে সমস্ত এপিসোডগুলো শেষ হচ্ছে, অর্থাৎ ক্লিফ হ্যাঙ্গারগুলো কিন্তু প্রচণ্ড মানে কিউরিওসিটি কিন্তু তোমাদের মধ্যে জাগাবে যে পরের এপিসোডটা এক্ষুনি আমাদেরকে দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ হচ্ছে, মানে ঋতিপ্রিয়ার যে ভাই তাকে একটা জিনিস খাওয়াচ্ছে, সেই খাওয়ানোর পরে কি ইম্প্যাক্ট আছে আমি এক্স্যাক্টলি বলছি না, ওই জায়গাটা সে তার ভাই যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং ঋতিপ্রিয়া যখন সাধারণ মানুষের কাছে আসছে তখন মাথা ঘুরিয়ে পড়েছে। এবং এখানে তোমরা প্রত্যেকেই জানো কি মানে অ্যাকচুয়ালি কি ঘটেছে। তো এর ফলে সিজন 3 অবশ্যই তো এটা আসবে, মানে যে নোটে শেষ হয়েছে সিজন 3 তো অবশ্যই আসবে। এবং অর্জুন চক্রবর্তী বা মানে প্রত্যেকের একটা কিন্তু একটা আক্রোশ রয়েছে এই পুরো পরিবারটার উপরে।
তো সিজন 3 তো অবশ্যই আসবে, এবং সিজন 3 দেখবার জন্য আমরা প্রত্যেকে কিন্তু আশাবাদী আছি যে ভালো হবে, ভালো কন্টেন্টের একটা কাজ আসবে। তো দেখা যাক সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিনা আমাদের সৌরভ চক্রবর্তী পার্ট 3-তে। আপাতত এই সিরিজটা আবার রাজনীতি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।